শীতের সিজন মানেই অন্যরকম মজা। আর এই সিজনে বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়টাতে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। আর সবজিগুলো তো দেশি সবজির কোনো অভাবই থাকে না, যে কোনোভাবে যে কোনো সবজি খাওয়া যায়। আর আজকে আমি নিয়েছি আমার পছন্দের একটা মাছ, যে বড় চিংড়ি যেইগুলো গলদা চিংড়ি, ওগুলো নিয়েছি। আর এই সবগুলো চিংড়ি একেবারেই দেশি চিংড়ি বা নদীর চিংড়ি, দেশি বলতে কি নদীর। আর এটা রান্না করা হবে একেবারে দেশি যেই একটা কাঁচা টমেটো, ওইটা দিয়ে শুকনা ভুনা করা হবে। এটা দিয়ে শুকনা টমেটো দিয়ে আমাদের ঝোল তরকারিও করা হয়। আম্মুর হাতের এই তরকারিটা অনেক ভালো লাগে। তবে আমার কাছে শুকনা যদি শুক্তা রান্না করা হয় শুটকি দিয়ে একটু ঝাল করে, তবে ওইটা বেশি ভালো লাগে। ভুনাটাও ভালো লাগে, কিন্তু ঝোল তরকারিটা আমার কাছে অনেক মজা লাগে। তবে আমার মতো কে কে এরকম করে কাঁচা টমেটোর তরকারি বা বুনা বা এটার ভর্তা পোড়া দিয়ে খেতে কে কে পছন্দ করেন, অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আমি সালাম জানিয়ে আজকে আমি আমার এই শীতের সিজনের শুকনা বা কাঁচা টমেটোর যে শুকনা ভুনাটা, ওইটা আজকে আমি নিয়ে এসেছি। আপনারা দেখবেন আর কার জ্বালায় কীভাবে রান্না করা হয় এটাও বলবেন। আর যেহেতু মোবাইলের কারণে আমরা এখন সব জেলার রান্না সবাই দেখতে পারি, আমাদের জন্য খুবই সহজ। আমার বাড়ি যদিও আমার কুমিল্লাতে, আমি ঢাকায় অবস্থান করি। আর যেহেতু কুমিল্লার রান্নাগুলো খুবই অন্য অন্য জেলার তুলনায়, এটা আমার শাশুড়ি বলে অনেক ভালো নাকি। তা আমি এটা জানি না, কিন্তু বর্তমানে মোবাইলের কারণে দেখি সবার রান্নায় খুবই মুখরোচক, দেখলেই লোভনীয়, খেতে ইচ্ছা করে, ওই রকম আর কি একটা স্বভাব হয়ে গেছে। অনেক দেখতে দেখতে চা হয় আর কি, যা দেখে তাই চোখে থাকে আর খাওয়ার ইচ্ছা করে। আমার এখন অভ্যাসটা এমন পরিণত হয়েছে, আমার খাবার দেখলেই খিদে লাগে। এখন খেয়েছি ওইটা আমার মনেই থাকে না, আমার মনে হয় খাবারটা সামনে এসেছে, এটাই খেতে হবে, আমার খিদে খিদে লাগে। তো আম্মু এই তরকারিটা রান্না করার জন্য টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিয়েছে আর এটা ভেজে নিচ্ছে। আর যেহেতু এটা আম্মু চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, তো চিংড়ি মাছগুলো আম্মু কড়াইতে তেল দিয়ে নিয়েছে, আরেকটা কড়াইতে আম্মু চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে। আর সব সময় আমাদের বাসায় চিংড়িটা যখন রান্না করা হয়, বেশিরভাগ সময়ে হয় আম্মু সবজি রান্না করে, না হলে আম্মু এগুলো ভুনা করে। আর যেহেতু আজকে সবজি দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করবে, তো আম্মু হয়তো বা কোনোভাবে এটা ভুনা করে নেবে, যেটা আমি এখনও জানি না। তো দেখছি আম্মু কীভাবে রান্না করে, আম্মুর কাছে যেহেতু আছি। আর আজকের খাবারটা খুবই একটা মজার একটা তরকারি এবং লোভনীয় তরকারি। এই কাঁচা টমেটোগুলো খেতেও কিন্তু একটু টকটক ভাব আসে, মানে মুখের মাঝে একটু বাদাম, সরি, একটু মানে চাটনি চাটনি টাইপের লাগে। আর টক জাতীয় যে কোনো খাবারই আমার একটু বেশি ভালো লাগে। যদিও এখন অসুস্থতার কারণে আমি ঝাল বা মরিচটা একেবারে খাওয়া ছেড়ে দিয়েছি, সবজি টাইপের খাবারটাই বেশি খাই। আর আজকে যেহেতু একটু সবজিটা টকটক হবে, নিশ্চয়ই আমি একটু পরিমাণে অবশ্যই একটু বেশি খাবো। আর আমার চেয়ে বেশি সবজি ঘরে কেউ খায় না, বা আমার শ্বশুর আর আমি যথেষ্ট পরিমাণে সবজিটা খাই। আর এখন প্রায় সময় আমার জন্য আম্মুর মানে নিরামিষ যে বাগারের একটা সবজি হয়, ওটা রান্না করতে হচ্ছে, কারণ সবজির পরিমাণটা আমি এখন বেশি খাই। তো আম্মু এই মাছগুলো ভাজার পরে এটা লবণ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া দিয়ে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছে। আর এটা কষানোর পরে আম্মু এটার মাঝে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছে, যেন কষানোটা সুন্দর হয়। তো পানিটা দেওয়ার পরই আম্মু ভেজে রাখা টমেটোগুলো এর সাথে মিলিয়ে দিয়েছে। আমি জানি আম্মু রান্নাটা এরপরে বেশি সময় দিয়ে রান্না করে না, একেবারে অল্প পরিমাণে আম্মুর এই রান্নাটা হয়ে যায়। তো যেহেতু আজকে এই পর্যন্তই আমি আমার রান্নাটা দেখালাম, রান্নাটা তো প্রায় শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন, এই দোয়াই করি। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।